হ্যালো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে সকাল 11টা। আজকে চলে এসেছি আরএন গুহ রোডে। এখানে এসে দেখতে পেলাম প্রত্যেকটি স্টুডিওতে দুর্গাপুজোর প্রস্তুতির কাজ আরম্ভ হয়ে গেছে। সামনের একটি স্টুডিওতে দেখলাম যে এখানে দুর্গাপুজোর প্রস্তুতির কাজ চলছে। খড়ের বিচুলির ওপর সবেমাত্র মাটির প্রলেপ দেওয়া আরম্ভ হয়েছে। পাশে আরেকটি স্টুডিওতে দেখতে পেলাম এখানে খড়ের বিচুলির কাজ চলছে। তারপর চলে গেলাম শিল্পী গণেশ পালের স্টুডিওতে। এই স্টুডিওতে এসে দেখলাম এখানেও খড়ের বিচুলির কাজ চলছে, আর সামনের দিকে প্রচুর কাঠামো বানানো হয়েছে, আর ভেতরের দিকে প্রচুর দুর্গা ঠাকুরের মূর্তি বানানো হয়েছে। এখানে দুর্গা ঠাকুরের পুজোর অর্ডারও নেওয়া হয়। তোমরা যারা যারা শিল্পী গণেশ পাল ও কার্তিক পালের স্টুডিও থেকে দুর্গা ঠাকুর নেবে, উপরে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো। শিল্পী গণেশ পালের আরও একটি স্টুডিও আছে, সেখানে যেতে গিয়ে দেখলাম বাইরের দিকে সুন্দর একটি দুর্গা ঠাকুরের কাঠামো বানানো হয়েছে। এখানেও ভেতরের দিকে প্রচুর ছোট বড় দুর্গা ঠাকুরের মূর্তি দেখতে পেলাম। এখানে দুর্গা ঠাকুরের মুখগুলো অপূর্ব সুন্দর দেখতে লাগছে। সামনের দিকে এগিয়ে যেতে গিয়ে আরও একটি স্টুডিও দেখতে পেলাম। এই স্টুডিওটিতেও প্রচুর বড় বড় দুর্গা ঠাকুরের মাতৃপ্রতিমা বানানো হয়েছে। মার মুখগুলো অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এখানেও দুর্গাপুজোর অর্ডার নেওয়া হয়। তোমরা যারা যারা এই স্টুডিও থেকে দুর্গাপুজোর অর্ডার দিতে চাও, তোমরা সবাই আরএন গুহ রোডে এসে এইখানে অর্ডার দিয়ে যেতে পারো। শিল্পীদের হাতের ছোঁয়ায় প্রত্যেকটি ঠাকুরের মুখ অপূর্ব মিষ্টি লাগছে। তাদের হাতের ছোঁয়ায় ঠাকুর এক অনন্য রূপ পেয়েছে, আর শিল্পীরা খুব সুন্দর দুটি মা দুর্গা ঠাকুরের মূর্তি বানিয়েছে। চলে আসলাম শিল্পী বিল্লরঞ্জন পালের স্টুডিওতে। এই স্টুডিওতেও ছোট ছোট দুর্গা ঠাকুর মাতৃপ্রতিমার কাঠামো বানানো হয়েছে। প্রত্যেকটি দুর্গা ঠাকুরের মুখগুলো খুবই সুন্দর লাগছে। আর এখানে রয়েছে মা দুর্গার ছেলেমেয়েরা গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী। গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী প্রত্যেকটি ঠাকুরের কাঠামো অপূর্ব সুন্দর বানানো হয়েছে। শিল্পী বিল্লরঞ্জন পালের স্টুডিওতেই বানানো হয়েছে এই বছরের সবচেয়ে কিউটেস্ট মা দুর্গা, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, গণেশ। শিল্পী বিল্লরঞ্জন পালের আরেকটি স্টুডিওতে গিয়ে দেখতে পেলাম এখানেও প্রচুর বড় বড় আকারে দুর্গা ঠাকুরের মাতৃপ্রতিমা বানানো হয়েছে। মা দুর্গা সিংহের পিঠের উপর আর মহিষাসুরের পিঠের উপর পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে প্রত্যেকটি ঠাকুরই যাবে অনেক দূরে, আর বেশ কিছু গণেশ ঠাকুরও বানানো হয়েছে। গণেশ পুজো আসতে এখনও দেরি আছে, তার আগে শিল্পীরা গণেশ পুজোর প্রস্তুতির কাজ আরম্ভ করেছে। শিল্পী বিল্লরঞ্জন পালের আরেকটি স্টুডিওতে গিয়ে বিশাল সুন্দর একটি দুর্গা ঠাকুরের মাতৃপ্রতিমা দেখতে পেলাম। এই দুর্গা ঠাকুরের মাতৃপ্রতিমাটি অনেক দূরে পাড়ি দেবে। মা দুর্গার একেবারে নিচে রয়েছে মহিষ, পাশে রয়েছে সাপ। মা দুর্গা তার বাহন সিংহের পিঠের ওপর বাবু হয়ে বসে রয়েছে। মার ডান পাটি মহিষাসুরের পায়ের ওপর রাখা। মা দুর্গাটি অপূর্ব সুন্দর লাগছে। শিল্পীদের হাতের ছোঁয়ায় মা এক অনন্য রূপ পেয়েছে। শিল্পী বিল্লরঞ্জন পালের স্টুডিওতে বিশাল বড় বড় উচ্চতার দুর্গা ঠাকুরের মাতৃপ্রতিমাগুলো বানানো হয়েছে। দুর্গাপুজো আসতে এখনও বেশ কিছুদিন বাকি আছে, তার আগেই প্রত্যেকটি স্টুডিওতে দুর্গাপুজোর প্রস্তুতির কাজ আরম্ভ। চলে আসলাম শিল্পী পরাণকৃষ্ণ পালের স্টুডিওতে। এই স্টুডিওতেও প্রচুর বড় বড় দুর্গা ঠাকুরের মাতৃপ্রতিমা বানানো হয়েছে। পাশের আরেকটি স্টুডিওতে খুব সুন্দর দুটি দুর্গা ঠাকুরের মাতৃপ্রতিমা দেখতে পেলাম। এখানে দেখলাম মা দুর্গা সিংহের পিঠের ওপর বসে রয়েছে, আর এবছরের কিউটেস্ট মা দুর্গাটিকেও দেখতে পেলাম। অপূর্ব সুন্দর দেখতে লাগছে। তারপর চলে গেলাম শিল্পী অসিত কুমার পালের স্টুডিওতে। এখানে প্রচুর বড় বড় দুর্গা ঠাকুরের মূর্তি বানানো হয়েছে। তোমরা যারা যারা দুর্গা ঠাকুরের অর্ডার দিতে চাও শিল্পী অসিত কুমার পালের স্টুডিওতে, তোমরা সবাই বাসে করে বা ট্রেনে করে এসে গরুহাটাতে নেমে সেখান থেকে সামনের দিকে এগিয়ে আসলেই শিল্পী অসিত কুমার পালের এই স্টুডিওটি দেখতে পাবে। দুর্গাপুজো আসতে এখনও বেশ কিছুদিন বাকি আছে, তার আগেই প্রত্যেকটি স্টুডিওতে দুর্গা ঠাকুরের প্রস্তুতির কাজ আরম্ভ হয়েছে। বাঙালির এক
আনন্দ উৎসব আসতে চলেছে আর কিছুদিন পর।